টাকা কেজি, 750 টাকা কেজি। বাস চলন, রান আছে। গোস্তের কেজি 750, 750 750, 750, 750। চাপ আছে, যে কুলটা লন 750 টাকা কেজি। যার যা বাজার সদায় লাগবে করিয়া ঠান্ডা মাথায় বাড়ি চলে যাবেন। বাজারের ভিতরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ফুল গরমে আছি কিন্তু, ফুল গরমে। কাকু দেশে কি শুরু হইলে কন্দি? আমরা কি দেশের নাগরিক না? একটা কথা কইতে পারি না, এখানে বইয়ে কিছু করতে পারি না, আইলি মনে করেন যে সিকপাক শুরু হয়ে যায়। জুলুম 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 করিয়া বাইরবো এদেশে কেউ টেকতে পারে নাই। পৃথিবীর ইতিহাসের সৃষ্টিতে জুলুম করিয়ে টেকতে পারে না, আর পারবেও না। প্রত্যেক দিন দোয়া করি আল্লাহর দরবারে, নামাজ পড়ি আর না পড়ি, দোয়ায় কোনো মিস নাই। পতন হবেই হবে ইনশাআল্লাহ। আর কবে কাকু? জন্মের পরেই তো কোনো দেই এক পালা গলাটা সারিয়ে যেটা স্লোগান দেবো সেটাই তো পারলাম না জন্মের পরে এখন বন্ধু। এই যে মনে করেন আমি লাগে বই কথা কই, কোন সময় না জানি কেডা ইয়ে কোন দেখি কই এলাই আতঙ্কে থাইছে প্রচুর আতঙ্ক। না এবার একটা ফয়সালা বাইরবো মনে হয় হইবে। গুড়োগারা যে খাপা খেপছে, হ্যাঁ পুরো সেই সেলাইতেছে। টিভিতে দেখলাম, পেপার পত্রিকাতে এক সেলাই মাথারি মনে হয় টেকতে পারবে না। ওকে ফজলুর পোলা, ওরে বাবা হে পোলা রে মনে হয় হে পোলা ঢাকা বই যা করছে। পরে মুখে গুড়োগারায় যদি কোনো ফয়সালা না হয় আইলে করবে। কইেন না চাচা, মানে কন তো মনে শান্তি পাইনি, যা হইতে আছে এগুলো ওর মতো। কি ব্যাপার এ জায়গায় হলো কি? এনে আইছি চা খাইতে, একটু চা। না এখানে তো তোমাকে চা খাওয়ার কথা না, তোমাকে বাড়িতে আর কথা। তোমাকে কইছি না একটা বাড়িতে বাইরে পারা অবস্থা কি দেশের তুমি দেখো না? এনে বই দল পাও না। আরে হেরম কিছু না, একটু চাটা খামু, সারাদিন কি বাড়ি বই থাকতে ভালো লাগে? মামা আপনি এনে হরেন কি? আপনি কামলা কি কন? না বাবা আমি তো কোনো মিছিল মিটিংয়ে যাই না, আমি তো কিছু কই না। আমি আরো মানহরি যে তোমরা মিছিল মিটিং যাবা না, গুলির মহে যাবা না। আরে আমি হেগেই বুঝাইতেছিলাম যে কি লেগে মাথারি তোমরা ফাও জ্বালাবে তো ভালো। এটা আপনার পোলাফানে নিষেধ করেন আর যা করেন এটা আপনার বিষয়। এটা এনে থাকেন না। দাঁড়া এটা। হ্যাঁ আপুকার কোনো টেনশন নাই, এনে যারা আছে সব লড়াই দিতে আসি। তুই ওদিকটা ঘুষা, একটা মানুষ রাস্তায় থাকতে পারবে না। সব পৃথিবী সব সব কি প্রয়োজনে তুই নাঙ্গল লাগাই রাস্তাটা চই গেলা। এক সব সবাইজন রাস্তায় থাকে না। চাই আমার ঘরে পতন করতে চায় না। পতন পতন মোহের কথা না। এই মামা ওড়েন, ওড়েন যান, ওড়েন, ওড়ো যাও। তুমি এরকম করো বিল্লি? আরে ভাই উড়ো দি উড়ো। আচ্ছা এনে কি আমরা কি এলাকার বলাবার না? রাহাজারি শুরু করছো, এককালে বাইন গেলাম উচিত গেলাম। সারার পোশালা বাইরে আনতে বাইরে সব বাইরে আনতে। হ্যাঁ বাইরে বাইরে আনতে বাইরে কোনো স্থান নাই এনে। এই শুরু করছো না? পতন বা পতন এককাল খাইলাম। আর সুজন্য শালার শালার, তুই কই সামনে আয় সাহস থাকলে? তুই গতকাল আমার এই দোকান বই বেচতি করছো শালার পর শালা, তোর সাহস থাকলে তুই সামনে আয়, তোর ধরে ফেস করে চিরিলাম। তুই মানুষ চেনো? তুই যদি 70 হাত মাটির নিচে ঢোকো তোর সেই বাই করবো। সুজন্য কই সাহস থাকলে সামনে আয়। কোন বাবির বেটা আছে আমার সামনে আইবে? এখন কি হয়েছে? তুমি সিরিয়াসলি করো কেন? সিরি সিরি করি আমরা আপনি বুঝেন না? সুজন্য গতকাল আমার এনবে বেজতি করছে, এখন আমার সময় আইছে আর আমি ধরে ফাঁস করে চিরিলাম। কামড় খাও কামড় খাও, সিরিয়াসলি করি একটা সমাধানে যাওয়া যায় না। এই দেখো সুজন কালকে তোমার লাগে সিরিয়াসলি করছে, আজকে নাই। আবার তুমি এই সিরিয়াসলি করো, কাইলে আবার জানো তোমার আয় না, বুঝছো? আর হনো, তুমি এই মুসল্লির ঘরে তালা দেশ কা? তালা দিছি গিয়া? তালা দিছি ওর লাগে আমার হিসেব আছে, লেগে তালা দিছি। আর কুতুব মুসল্লি একটা দল করতে পারে, হে তো আর খারাপ না। সব দলের মধ্যেই ভালো খারাপ মিলেই আছে। তুমি তালাটা খুলে দিও। দরকার চলে যান, আমি বুঝবো অনেক কি করা লাগে। এবারে লদি দেই সুজনের ভাইনি সামনে দিকে দি।
আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি খবর? আসো ভালো আসো, দেশে না পলাইছো? না মামা, পলানের কি আছে, হালকা একটু ডিপে আছি মামা, সমস্যা নাই। আমার আবার গোষ্ঠী শুদ্ধ সবাই এবার রানিং দলে আছে না, আমি একটু কয়টা দিন বোঝেন তো সব কিছুই। যাই হোক, থাক কয়দিন একটু গপে গাফে, বোঝই তো একটু সব গরম পাল্টাইছে না। ও মামা, সাইডে বলে প্রচুর ভাঙচুর করে, আমার দোকানটা বলে ভাঙছে, আমার ওই যে বিডিটা ভাড়া দেওয়ালে। আরে না, ও মানুষে হুদ দিয়ে একশো সমালোচনা করে, দেশের একটু পরিবর্তন হয়েছে, গুঁড়োগাড়ার রক্ত একটু গরম, উল্টো পাল্টা একটু কিছু, এরপর আমি দমাই রাখছি, সব সমস্যা নাই, তোর বিডিমিডি যাইবে না, টেনশন করিস না। মামা দেখেন, মোরাও তো ক্ষমতায় আনলাম, আমরা কেউ লোক জোরে একটা কথা কইছি, করতে পারবেন? হয় হ্যাঁ, ঠিক খারাপ কারো নাই। যাই হোক, সমস্যা কি আন তোর, অসুবিধা আছে কোনো? না মামা, অসুবিধা নাই, আমরা এই যে কই যে আল্লাহ তো ধৈর্য আমাকেও দিলে, আমরা তোমার এলাকা জোরে একটা কথাও কই না, কেউ একটা পিডেন দিনে, কেউ একটা ই দিনে। মামা আমরা সামনেই তো রাজনীতিটা করছি, কোনো সময় করতে পারবেন যে ভাই না এরকম একটা কথা কইছি বা মনে একটা কষ্ট পাইছি, এই সব কিছু মিলেই জিলেইয়া কই, সবাই তো এক জায়গায়, সবাই তো মরা লাগবে। হ্যাঁ, একজন আর জানা যায় আরেকজন যাবে, আরেকজন আর জানা যায় আরেকজন যাইবে, সবাই মিলেমিশে থাকতে হইবে। এই তো মনে থাকবে কি মানুষের সালাবালা, আল্লাহ একজন উপরে আছে, এই বল বর্ষা করেই চলতে হবে নাকি মামা? কন কথা তো ভালোই হেঁকছো একদিনের মধ্যে। যাই হোক, সাবধানে থাক, আর ভালো মন্দ আমারে তোর যদি লাগে জানাইস মামুর দ্বারে, ঠিক আছে? তোরা যা করছো হ্যাঁ তোর মামু করবে না। না এইটাই না, যারা করছে মামা হেরা করছে, আমার কোনো সুত নেই মামা। হ্যাঁ, আমি কিন্তু একটা অন্য রকমের পোলা মামা, আমার কেউ কইতে পারবে না যে আমার দাঁড়িয়ে কেউ একটা, আর সুজনের দাঁড়িয়ে কেউ একটা কষ্ট পাইছে, বা কেউ একটা ধরি একটা জিনিস থাবা দিয়ে খাইছি বা লইছি, বা কেউ একটা মনে কষ্ট দিছি, কেউ করতে পারবে না, আল্লাহর মতে বহে ফুদিয়ে করতে পারি। তাই মামা একটু খেয়ালে রাখেন বাবা আর কি। যাই হোক, তাই সুজন ভালো থাক, আর ভালো মন্দ তোর মামুর জানাইস, এই তো আর কি। না অবশ্যই মামা, আমি হলে রক্তের আত্মীয় মামা, তাই রাহি মামা, রক্ত কাটলে কোনো বাক হয় না মামা, হাতে একখানে জন্ম লাগে না, একমার ফেরে জন্ম ইয়েও বা কি হইতে, আমি মামু আপনার বলাইছি এই রক্ত। ভালো থাক। আচ্ছা, যে এক কাম করছি সবাই লাইনে রাখা লাগবে, নাইলে আমার নিজের লাইনে ঝিরঝির। আল্লাহ, এখনো 10 মাইল জায়গায় আটটি যাবো, কেমনে যাবো আল্লাহ? আডুতে ক্যালসিয়াম দেন, মন কাটি সুদার সবাই খাইয়া লাগে, খিদে লাগছে। কত বড় ব্রিটিশ, ওরে বদমাইশ ভাই, মামা মই কি কিছু করছি? এতে তুই কর না, করছে কেটে দেশে। তাই তো সকালবেলাও চা খাইতে পারলাম না, জোতা তেলেই দৌড়ান লাগছে, আর তারও নাই। আর ওয়াইজ ঘুমার দিকে মুটিস করছি, এই সব ব্রিটিশ জানি সোহে লাড়া পর্দা নাই মাসে। কালকে ঘটনা ভুললে যায় কেমন, আজ বুঝি মামা ওই কিছু করছি, সব বোঝানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আছি ভালো বাবা, তোমরা আছো কেমন? হয় তোমার হাওড়ি ভালো আছে। এখন তোমারে যা কই চাইছিলাম, কি পুত্রই আইবে আমাক বাড়ি? হ্যাঁ পাঠাইতে আরো কোনো আকাম কুকাম করছে নি, কোনো আবার কোনো ঝামেলা হইবে নেই, কোনো দাগি টাগি নেই বড় ধরনের? বোঝো তো আমি কিন্তু সুখে শান্তিতে আছি, আমার আবার বিপদে হালাইও না বাবা। না ঠিক আছে, তোমার ভাই আমার ভাই জামাই ভাই, হাতে কোনো সমস্যা নেই। তোর কি কই, যাই হোক, ওই বুঝতে হনে জানো আয় বাবা, আমার যেন কোনো বিপদ আপদ না হয়, আর থাকবে কয়দিন আমি তোমার বাড়ি ঘরে থাকবো না। হ্যাঁ হেই বুঝে জানো আয়। আচ্ছা ঠিক আছে, কোন উদ্যোগে বাজি করতে পারি না, আবার এমনি দেশের অবস্থা ভালো না, নিজে বাজি না, নিজের চিন্তায় আবার এখন আবার মেহমান, আল্লাহ জানে আবার কোন বিপদে হালায় কি হরে। আল্লাহ বাঁচাক মা, বাইসে থাও। তা তুমি কে ডা, পুতের বউ না কমের কি, আমি তো ঠিক পাইলাম না। মাতারি একাল বেলায় যে একটা সবার দেবো, একালে মার নাই ইজ্জত নাই। তুমি কে ডা? আমি তালই। ও পুত্রা, হায়, তা তোমার এই অবস্থা কা? আর কইবেন না তালই, পাজিগুলাই সর্বনাশ করে হেলাইছে না। আরে তালই, দেশ কি দেশ আছে, দেশ গেছে এখন বিদেশ হইয়া, যদি বাড়ি থাকতাম তাই মানে পিঠেই মারি হেলাইতে তালই। ওরে পুত্রা, এমন দলই করলা, এখন বোকরা মুড়ো দিয়ে তালই বেড়াইতে আইলে, আর সেই শান্তি আছে কিছু কও? তালই অদা করেন বাবা, যে কমু বিশ্বাস করবেন না, বিশ্বাস তো করাই লাগবে, কারণ তোমাকে বাড়তে তো মাইয়ে দিছি, আমি বিশ্বাস না করতে পারি কও? শুকরিয়া, খুশি হইলাম। আমি ছিলাম আমার অত্র অঞ্চলে একটা নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো, আমার লাউডলি সাউন্ড শুনছে এমন কোনো একটা শিশুও বলতে পারবে না।
আমি আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয়েছে এমন কেউ বলতে পারবে না। কেউ একটা ধাক্কা দিছি করতে পারবে না, কেউ একটা জোরে কথা কইছি করতে পারবে। কত মানুষের দোকানপাট বই দিছি, মানুষের একটা চা খাওয়াইতে চাইছে, চাটা পর্যন্ত খাই নাই। এত উপকার করিয়ে মানুষের আজকের আমার উপরে, আমার দর পোল্ট্রি খাইতে পারে না, এর ভিতরে আমার উপরে যে অত্যাচার নির্মম নির্যাতন সহ্য করিয়ে আমি যাইতেছি তালই, কোনো মহিলা হইলে পারতে না, আমি সেটা করিয়ে গেলাম তালই। অবত্র তাই তোমরা যে দল করতে হ্যাঁ তো আমাকে এলাকায় করে, কই আমাকে এলাকায় হ্যাঁ যদি কেউ লড়ায় না পিডায় না, হ্যাঁ তো স্বাভাবিকভাবে হাঁটতে আছে, তাই তোমার এই অবস্থা কা? এইটাই তো আমারও তো সময়ের দাবি যে এটা আপনি বোঝেন, আপনার এলাকার মানুষ বোঝে, আমার এলাকার মানুষ তো বোঝে না। নাইলে আমার এখন যারা এখন পাওয়ারে আছে হ্যাঁ আমার এখন মাথায় লইয়া মিছিল দেওয়া উচিত যে তোমার মতো ভালো ছেলে আমাকে অত্র অঞ্চলে নাই। যাই হোক তালই, আশেপাশে কি এই রানিং পার্টির কেউ আছে? না এরম আমার এলাকায় কোনো ঝামেলা নাই, আমরা মাশাল্লাহ। তবে পুত্র একটা জিনিস মনে রাখবা, যেরম কর্ম এরম কিন্তু ফল। সেইটাই, তুমি যেরকম কর্ম করবা তুমি সেই রকম ফল পাবা। যেরম কর্ম এইরম ফল, আর আমি পাইলাম কাউ ফল। যাই হোক কইয়ে লাভ নাই। এখন বাবা ওই থাকবা আর যা করবা, মোর একটু কথা আছে কিন্তু। কয়েন আমার কাইনেডিতে যাইতে পারবা না, না যাবো না। ঘরের মধ্যে উঠতে পারবা না। আমার মাইয়ে ডাঙ্গর হ্যাঁ তো জানো ভালো করিয়াই। ওরে বাবা বাবা, মাজদা বেআইনে আইস ঘুমাইয়া জন্মের আর ভাই এখনো বিয়ে হইত নাই। ওকে তুমি কি কথা কইলে উল্টা পাল্টা? না বিয়ে থাও হয় ভালো। যাই হোক উল্টা পাল্টা কোনো কথা কবা না। যে কয়দিন থাকবা ঘরের মাঝখানে উঠবা না, মাঝের খাটালে তুমি হাত নিয়ে থাকবা, খাবা, ওই যে দরজায় বাথরুম আছে ওই বাথরুমে যাবা, আর বেশি উতিবাতি দেবা না কিন্তু। হ্যালে কিন্তু আবার এই এলাকার লোকজন ভালো না তো বোঝোই বাবা। আর আমি এমনি একটু ঢাকা যাবো, তুমি যাওয়ার পরে আমি ঢাকা যাবো, তুমি না যাওয়া পর্যন্ত আমি তো যাইতে পারতেছি না। না তাহলে জানে এখন কি হন মুতাইলে এখন? তাই যাও ওই জামা কাপড় পাল্টাইয়া ঘরে যাও, ব্যাগ বুক আনো নাই কিছু? ওরে আল্লাহ, ব্যাগ ওই থুইয়াইছি আমি না সময় পাই নাই। ব্যাগ আবার লই আনলে আবার বেড়া বেড়া জুই দেখা যায় বুঝছেন। এইখানে কোনো কায়দা রুডে লই আইছি। আমার লগের একটু পোলা আছে রাজনীতি করছে, তাই ও সন্ধ্যার পর দিয়ে যাইবেন। না যাই হোক হ্যাঁ না আনলো হইবে, কারণ বেড়াইতে আইলে তাহলে দুই একদিন বেড়াইলো, জামা কাপড় লাগবে না আমার, ওই লঙ্গি মঙ্গি আছে ওই পেন বান এই হইলে ইউনিফর্ম। এই লই যাও, ঘরে যাও, ঘরে যাও। ওই আতনে বিছেন টিছেন লাশ আছে, আতনে যাও। না তাই মা ওই জেনারেল বেআইনের সালাম না দিয়ে কমে যাবো। না না হেরা হেরা রান্না বাড়া করে তুমি ঘরে হেনছো না। কোন উদ্যোগ বাজাইছে আমি করতে পারি না। ভাইপো আসো কেমন? আছি আলহামদুলিল্লাহ। চাচা কি খবর বলাইছেন কা কন্দি? বলাইছি তোমার লগে কথা। কি কথা? দল তুমিও করো আমিও করি। হ্যাঁ করেন। আমি করি অনেক আগে, তোমার আব্বাই জানে হয়েছি আছে আর কমও না। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমরা এত যে নির্যাতিত ছিলাম, মামলা মকদ্দমা মারধর, কবে? এই যে 16-17 বছরের ইতিহাস তুমি তো দেহ না। যাই হোক মূল কথাটা কই, কুসুম কথা কই। বিষয়টা হচ্ছে সব কথা তো জোরে কওয়া যায় না, টুকটাক বাণিজ্য টাণিজ্য হয় না, সালিশি টালিশি এমনি সেমনি খাওয়ানো। আমি তো দূরে যাইতে পারি না, তোমরা তো 5 জায়গায় যাইতার হুন্ডা আছে বহন করে দাও। গ্রামের মধ্যে যা হয় বা এলাকায় যা হয় টুকটাক সালিশি, সেই সব জায়গায় আমারে রাখবা। তাহার তুমি তো ইচ্ছা বেশি নাও, 10 টাকা কামাই তুমি 60 টাকা নাও, 3 আমার দাও, তো আমার রাহো। আমি মুরব্বী, তো একটা ঝামেলা করতে পারবে না, নিয়ে ভাই আনলে দত্তরি চাচাই আনলে এই কই আমার উড়ে যেতে পারবা। কথা কি বুঝছো আমার? না চাচা সব ঠিক আছে, কিন্তু আমার যে একটা ইতিহাস আছে, আপনি যে এই গত 17 বছরে যে ওই মিছিল মিটিংয়ে গেছেন, ওই দলের পার্টি অফিসে গেছেন, এগুলো তো সবাই জানে, সবাই কয় বুঝছেন। এগুলো কিন্তু সমালোচনা হয় না, আমার নিয়ে আমি তার এক ঝামেলায় পড়ে যাবো। বাবা আমার কথা তুমি বলো, আমি কি ইচ্ছে করে গেছি? দল তো আমার অন্তরে, আমি তো দল ভালোবাসি। আমার আর জোর করে নেছে কয়েকদিন আগাল তোমার কেন্দ্রমু শেষমু আমার নিয়ে জোর করে এরপরে পার্টি অফিসে বইতে। আমার মনের মধ্যে তো আসলে না, আমার মনের মধ্যে আসলে আমার দল, কিন্তু আমার জোর করে নিয়ে বই রাখতে কত কষ্ট নিয়ে আমি বইতাম জানো। দেখ ঠিক আছে, আপনি যে কথা কইছেন, আমি যদি কোনো সালিশিতে যাই কিছু করি আমি জানাবো। হ্যাঁ বাবা আমার রাখবা, আমার 2টা দাও, তোমরা 10টা খাও, কিন্তু আমারে রাখবা। মুরব্বী না, তোমার আব্বার লাগে আমি চলাফেরা করতাম, তোমার আব্বা আমার খুব মহব্বত করতে। কথা কিন্তু এইটাই, ঠিক আছে? ঠিক আছে। ওকে তুমি এদিকে উকি দাও, কি হুতিমতি দাও, কি ঘটনা কি? না তাহলে ওই দেই যে কারেন্টের মিটারে বিল উঠছে কত। কে তুমি কি পল্লী বিদ্যুতে চাকরি করনি? কে আমার আন্ডার আগে খাম্বা পাওয়া হয়েছে না এলাকায়? তা খাম্বা এদিকেই বউ, এদিকে খাম্বা তোমার নজর দেওয়া লাগবে না। যাই হোক চিনতে ভাবনা হরছো কি? কোন চিনতে ভাবনা তাহলে? চিন্তা ভাবনা ওই কইছিলাম ওই বাড়িটারি যাওয়ার। তাহলে ওই বোঝেন তো সব বর্তমান প্রেক্ষাপট, এই মুহূর্তে বাড়ি গেলে মোরে পিডিয়ে মারিয়েই হেলাইবে। তাহলে এখন বুঝে লও তুমি এমন আকামি করছো যে তোমার এখন বাড়ি গেলে পিড়েই মারিয়ে লাগবে। তোমার আত্মীয় স্বজন নেই?
আত্মীয় স্বজন আছে হেরা ট্যাকেল দিতে পারবে না। ওটা এমন আকামি করছো জীবনে, এখন আত্মীয় স্বজনে পর্যন্ত ট্যাকেল দিতে পারবে না। যাই হোক বাবা, এখন আমি ঢাকা যাবো, আমি চিন্তা করছি তুমি গেলে আমি একটু ঢাকা ঘুরিয়ে আমার কাম আছে এমার্জেন্সি। তাই যাইবেন তাহলে যান, আমি বা বাড়িতে থাকবো না, সমস্যা নেই, আপনি যান। না হ্যাঁ যাই কেমন, আমার ঘরে ডাঙ্গর মাইয়ে না, তোমার থাকাকালীন আমি যাইতে পারি এই কও। তা আপনার নাই এই আপনার জায়গাটা আমি দেখা গেছে আমি দায়িত্ব নিয়ে সব কিছু গুছাই মাছাই রাখলাম আর কি। না বাবা, তোমার দায়িত্ব নেওয়া লাগবে না, ওরম ওর দায়িত্ব অনেকেই নেশায়, কিন্তু আমি দায়িত্ব দিই না। এখন তুমি খাইয়ে লই, আল্লাহ নাম লই, তুমি বাড়ি গেলি আমি রওনা করে যাইতে পারি। কমে তা লই যান, বেআইনে আপনি উল্টো বিল কই যাবেন, আমি কলম বাড়ি থাকবো না, পুত্রের খেয়াল টেয়াল রাখিস। না আমার মাইয়া হেরম না যে বেয়ের খবর রাখবে, পুত্রের খবর রাখবে। যাই হোক এখন ওই তুমি কি আজকে যাবা বাবা? আমি যাইতের মনে তা লই, আমি বাড়িতে বাইরে কেমনে কন, আমার এই মুহূর্তে আমি কেমনে বাইরে কন। না হয়েছে কি, আমার আবার এদিকে ওই ঘরে টাকা পয়সাও নাই বাবা, তোমার দ্বারা তো আর রাখে কই লইবে না, কারণ তুমি আমার আত্মীয়। কারণ তুমি যদি আত্মীয়ই আমার দুঃখটা না বোঝো, কেউ বুঝবে না, বুঝলো? ঘরে একটু নুন পর্যন্ত নাই, বুঝলো? এই উদ্ধার মুদ্ধার হয়ে আইনে তোমারে, তুমি মেহমান এই লেগে তোমারে চালাই। আর তুমি গেলে একটু ভালো হইতে বাবা, আমার উপকার হইতে। চাউলও নাই। চালো আপনি এই কথা কইলে হইবে, আপনি হারা যাচ্ছে সুদে টাহা লাগান, আপনি যে নাই টাহা আর এই হোনা লাগবে, এখন পড়ছি বিপদে, খাইছি 8-10 দিন, এখন পেটে হাত দিলে আপনার বাড়ির ভাত, এখন কথা কই কেমনি কইবে না যে আমার ভাত খাই আমার লাগে জোর দেখাও। যাই হোক বাবা, তুমি অত কথা পেঁচাইও না, আমার এমনি মনে করো সমস্যা আছে। আরও ঘটনা ভালো কথা, ওই আমার ওই ঘরের মাইয়া তোমার বেআইনে জানে থাকে, তো এই ঘরের 3 ফুট হচ্ছে কেটা, বুঝলাম না কথাটা আমি। মাঝের বেড়ার 3 ফুট হচ্ছে কেটা আমার মাইয়ের কোডার। মাইয়া কয় আব্বা এই 3 জানি কেটা ফুটো হচ্ছে, গজাল লোয়ার ফুটো। হ্যাঁ সেটা আপনি আমার জিজ্ঞান খাতা লই, এমনও তো পারে উন্দুরে দাঁত দিয়ে টিন কাটছে। উন্দুরে দাঁত দিয়ে টিন কাটছে না, তুমি তো মেয়া ওই টিনের ফুটো দিয়ে চাও, এটা আমার বোঝা হয়ে গেছে। আমি রাইতে হার পাই যেন খসর মজর, আমি মনে করছি উন্দুর মুন্দুর আড়ে, কিন্তু মাইয়ের কথার লাগে ওই এই কথা তো মিললে যায়। তাহলে আজ বিপদে পড়ছি দেখে এই কথা কইলেন না? হালার ফালায় যাইবে মনে হয়, আমার এখন আর ভাল লাগে না কিছু। তোমারে বলাইস তুমি আমার একটু কাম করে দিতে পারবা? হ্যাঁ পারম কন। হনো আমাকে বাড়ি একটু মেহমান আইছে, জামাইর ভাই পুত্র। ভালো কথা। তুমি ভালো কথা কইলে তো রইবে না, না জানে না হইনা। আমার দ্বারা তো খারাপ আইছে, মনে করো 8 দিন হয়ে গেছে, যাওয়ার কোনো নামই নাই। আমি যাবো একটু ঢাকা, হ্যাঁ যাইতে পারি না। কে যাবো কেমনে? ওই মাইয়া আমার ঘরে ডাঙ্গর, হ্যাঁ এবার এই পুত্র থেকে যদি আমি ঢাকা যাই, ঘরে তো একটা অঘটন ঘটে যাইতে পারে, তখন আমার মানুষ আমার সিজি করবে না। তোমার বিবে কি কয় কি কও? কথায় যুক্তি আছে, তাহলে কি করতে পারি? হনো তুমি আমাকে বাসায় ধরিয়াল যাবা, যাইয়ে কবা বলে যে এই মেহমান আইছে কবে, খালু যাইবে কবে? তা আমি আবার কমু না এই মেহমান আইছে, এই দুহরিয়ে খাইয়েই যাইবে। তাই আবার শুনবে না, শুনলে চক্ষু লজ্জায় পড়িয়ে যাইবে। কি কমু তোমারে বাবা, খাইতে বইলে বুঝছো, দিয়েন না হেয়ে 3 ভিড় কইবে, এরপর 8-10 চামচ লইবে। মাথাটা তালেরা ডিনার একালে এই আর কাটতেন না, খাইতে বলে 1.5 চাউলের ভাত লাগে, আমার ওদিকে বস্তা খালি হয়ে যাইতেছে। আচ্ছা তাহলে আমি দুপুরের আগেই যেমন। না তুমি দুহরিয়ার আগে যাবা না, হনো আমাকে খাইতে লইতে 2-3 বাজে যাইবে। তুমি বাড়ি যাইয়া গাও গোসল দিয়া খাইয়ে লই, এইবার দিকদিকেই আমাকে বাড়ি যাইও, যাইয়ে এই কথা কবা বাবা আমার এক কালু ব্যামালা উপকার হইবে। আচ্ছা তাহলে আমি যান, আমি তো আমি গফুকারের জন্য। আচ্ছা ঠিক আছে, তাই আইও কলম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি ভালো। তুমি আছো কেমন বাবা? মামা আছি তো ভালো, যেবার আসি বুঝছেন, প্রত্যেক দিন বিদায় খাওয়ান দেয়। ব্যানে কয় যাবা কবে, বিয়েলে কয় যাবা কবে, এখন অবস্থা খারাপ। এখন পলাই থাকতে এই জায়গায় মনে করেন এখন আর মন বয় না। মন বইতে যদি আমার তালই দেওয়া ঝামেলা, এখন আপন তালইও না, তালই দেবা যে খালাতো বাইর হল। এখন কী কম, এখন কইতেও কিছু পারি না। ক্ষমতা যদি থাকতে হলে ওনারে মারতাম মই, এখন কইয়ে লাভ আছে না, ঝামেলায় যাওয়া যাইবে না। এবার মানুষে কয়দিন খাওয়ায়, কাজ করা যাইবে না। এখন যাই যে কন মামা, মনটাই ভাল লাগে না। এখন কি বোঝেন কি, দেশে এই লড়া মারবে মরে। আরে না, তোর গায়ে হাত দেবে কেডা? তোর মামার তুই চেন না, আমি তোর গায়ে হাত ধরতে পারবো? আর একটু সাবধানে চলাফেরা করা লাগবে। না আমি সেইটাই কই যে মামা আপনি কিন্তু মামা, আপনি রক্তের না, কিন্তু আপনি রক্তের চাইতে বেশি। মামা মোর দেশে আনার কি পলিসি আছে এইটা একটু আমার কন। আরে বেটা, আনার পলিসি তো অবশ্যই আছে। তুই তোর মামুরে চেনো নাই? আমার একটা নাম কাম আছে দেশে বেটা, আমি কথা কইলে এটা একটা গ্রহণযোগ্যতা আছে। আমি যেহেতু কইছি দেখমু, এটা আমি দেখমু। মামা এইটাই, আর কোনো কথা না, একটু আমার লোক একটু ব্যবস্থা করেন মামা।
যাই হোক ভাই না, আমি দেখবো রে, কোনো সমস্যা নাই। আর ওই একটা বিষয়, আমিও তোমার ফোন দিচ্ছি, ফোন দিমু দিমু করি, আসলে মন থাকে না এখন। আবার মনে কিছু করো না, বিষয়টা হয়েছে হঠাৎ এককালে 1020 টাকা ঠিক ঠিক আছে বুঝছো। এখন ওই যে একটা কিস্তি আর কি, ওই আর কি মোট 1 সপ্তাহ বরাবর দিয়ে দেব, তার মনে 1020 টাকা আছে। মা, এই নাম্বার কি আপনার অ্যাকাউন্ট করা এই নাম্বারে? হ্যাঁ, এই নাম্বারই আমার মোবাইল ব্যাংকিং সব খোলা আছে। ঠিক আছে, মামা সন্ধ্যার মধ্যে পাইবে না, তাই রাখলাম। তাই একটু আমার একটু ব্যবস্থা করিন। আচ্ছা, তাই দেওয়া কালে উপকার হইবে অনেক বড়, এমনি না একটু দাঁড় হিসাবে কিন্তু আবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আরে শালার পোশালা, আতিফ আন্দোলে পড়ছে, চামচাটায় ওলার আমারও। আমি বিপদে পড়ছি, আর আমার টাহা উদ্দরছে। উনিও জানে যে এই টাহা আমি ওনারে চাইতে পারবো না, সঠিক সময় উনিও টাকাটা দেবে না, তারপরও আমি ওনার টাকাটা উদ্ধার দিব, কারণ আমার দেশে যাওয়া লাগবে। মানে টাকাটা উনি একটা সিস্টেমে খাইতে আছে, খাও। 12 বছর হোক আর 13 বছর হোক আর 5 বছর হোক, আমারও সময় আইবে, হেকালে আমি আবার এইটা উডম। এখন কিছু করার নাই, এখন ইনভেস্ট করা লাগবে। ডিপোজিট। ও খালু, কি অবস্থা? মেহমান কি আছে না গেছে? না আছে, তা ওই দুহরিয়ালে খাইয়ে লইয়ে যাইবে তোমার খালা, এবারে কুমুর যাব দেশে, না খাই যাইতে রে। ও তাহলে তো ভালো, মুই কি একলা মেহমান খাই লই যাবো নি? না, তা তুমি যাও, যাইয়া আমাকে রান্না বাড়া এখন হয় নাই, তুমি বাড়ি যেয়ে গাও গোসল দিয়ে এইবার খাবা আনে। ও আচ্ছা, তাই যাই খালু। কিরা আইছে? না, ওই আইসেলে ওই দূর সম্পর্কের বাইরে আপু কয় ওই মেহমান গেছে না আছে এখন। আমি কইছি না, যাইবে ধরে খাই লইয়া। হ্যাঁ, আবার ক্ষমতা না, এখন দাপট বেমালা রানিং বর্তমান রানিং এককালে। তা মেহমান যাইবে, হে কথা আপনার কইছি কিরা? আমি কইছি। আপনার কইছে? হ্যাঁ, হনো তোমার মা ওই জানে মুড়ো যাব দেশে, বিদের খাওয়া দিলে হ্যার পর মানুষ থাহে কোন মোহে কও, লজ্জা সরম মতো আছে। হালা দি বাইলে ফুলে দিয়ে রয়েছে, কোনো ভালো মন্দ কিছুই কয় না। আমি বুঝলাম না, আমি একটা বিপদেই আছি, আমার ওদিকে বস্তা খালি হয়ে যাইতেছে। তুমি আগে বোঝো, কাগজপাতি লইয়া আমরা বমু নিজেরা। আমাকে মধ্যে যে পটু প্লেয়ার আছে, হ্যাঁ আমরা লমু, খালি যে কাগজপাতি ভালো বোঝে। আচ্ছা, হ্যাঁ লইলাম, কিন্তু কাগজপাতি না বুঝলে কিন্তু এই আবার জায়গাটা আমরা খাইতে মনে এনে কিন্তু বড় একটা খাওন এনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। আমি একটু ওই শাহিনের লোক কথা কইতে চাইছিলাম। হ্যাঁ, কও কও কও। শাহিন, তুমি আমার ছোট ভাই, এই হিসাবে তোমারে ভালো জানি। তোমার একটা কথা কই, বিগত দিনে দল একটা আসিল, হেরা যে তছনাছ করছে, তোমার ভিতরে যদি এই জিনিসটা থাকে, তা তুমি আর হের মধ্যে তো কোনো পার্থক্য নাই। আমি চাই কি তুমি একটু ভালোভাবে চলো, ভালো কিছু করো, যাতে নি হের মধ্যে তফাৎটা না থাকে। কে আমি কি এমন কাজ করছি? তোমার নামে তো অনেক অভিযোগ আছে, অনেক অভিযোগ অনেকজনে করতেছে, আমি শুনতে আছি, কিন্তু এত অভিযোগ আইবে কা? এ মেয়ে, তোমার তাল্লুকিনের কথা কত বলাইছি, চালাক করো, বেশ চালাক না? তুমি করেন না? ও এমন কি এমন কার পাইন্ডে মারছে যাইয়া, যার নামে নালিশে অভিযোগ হয়? আমি মুরব্বী, আমার দ্বারা নালিশ হয় না, তোমার দ্বারা নালিশ হয় না? ভালো লাগে না এগুলো না? পাইছো এই সমস্ত ভালো কথা? ভালো দেখতে পারেন না? যাক, বেশি কিছু করলাম না, যে যতটুক পানতে নামবে হে অতটুক বেচবে, গেলাম। হ্যাঁ জান, আমরা জান তাল্লুক হয়ে গেছে, উনি একজন মুরব্বী আছে, তোর কি চলে আমি বুঝবা না। ওইলে বেশি চালাক করে, ফাজিল থাপড়াই না, খালি বয়স গুরুগারা বয়সের লিগে। যাই হোক, ই কর, কিতে জানি আসলাম। মনটাই খারাপ হয়ে গেছে, উনি এইসব কথাবার্তা আমার কি লিখ কবে? আমি কি এমন করছি? আমি মানে গোড়া দশে দহল দিছি, আর এগুলো কি বেশি খারাপ কিছু করছি? আরে বাবা, এটা ওর দ্বারে দোষ, এটা বাদ দিয়ে দিবে। এটা পর্সাটা লই কিন্তু সন্ধ্যা আমরা বমো এনে, কিন্তু প্রায় 170% জায়গা, 1070 করতে এনের লাখ 10 টাকা থাকবে আমাকে। কি 10 লাখ? খেলাটা যদি দেখতারি, বিল্ডিং করিয়া পুরো নানাস্থান তো চাষা পারবে, সৌদি আরব যে অস্টাস করিয়া ওই টাইপ দেই। কিন্তু আপনি 3 লাখ পাইবেন, 7 লাখ আমার, এটা আগে বুঝে লই। আচ্ছা যা কইবে না, সমস্যা নাই। তাইলে আমি পর্সালে সন্ধ্যা আইতেছ, তুমি ওই বলার কই রেখো। আমি গেলাম, ঠিক আছে? আমি কমন। আচ্ছা ঠিক আছে। টাহা
ও পুত্রা, পুত্রা, এই এদিকে আও। শোনো বাবা, তুমি রাগ হও আর বেজার হও, তোমারটা একটা কথা আমি না কইয়ে পারি না। আমার ঘর দিয়ে টাহা চুরি হয়েছে। এতদিন আমি আমার ঘর দিয়ে একটা তুলতে পর্যন্ত চুরি হয় না, আর তুমি আওয়ার পর আমার ঘর দিয়ে এটা ওটা যাওয়া ধরছে। ঘর ঘটনা নাকি? এটা কেমন কথা তাহলে? আপনার ঘরে টাকা চুরি হয়েছে তাতে আমার কি? না তোমারই, তুমি আমার পর হইতে আমার এই ঘরে একটার পর একটা বিপদ হইতে আছে। এক মিনিট তুমি আমার ঘরে টিন ফুটে আসছো, এরপর তুমি ঘুমাও হাইত নাই, তুমি রাইতে ঘরে কাটালো ঢোকা। আরে বাবা, আপনি হেডি কইতে পারেন আমার বাড়ি অ্যাটাচ বাথরুম, এই কারণে ঘরের ভিতরে ওই খেয়ালে ওই রকমই আমি ঘরের খাটালে উঠতে যাই। পরে আমার খেয়াল হয় যে না, তালুক বাড়ির দি পায়খানা দি বাইরে। না অত আমারে নগি সগি আমার বুঝানোর লাভ নাই। তুমি টাকা করছো কি বাবা? আল্লাহ রাস্তায় টাকা কটা বাইর করে দাও, আমি ঢাকা যাওয়ার লোক আমি টাকা গুছাই দিয়েছি। কি এটা তাহলে? আমার 32,000 টাকা চুরি হয়েছে। তাহলে কি আমি নিছি? হ্যাঁ তুমিই নেছো, আমার সন্দেহ তুমি নেছো, কারণ আমার মনের গুণার চেয়ে বড় গুণা নাই কিছু। উল্টো পাল্টা কথা কই না তাহলে। কি উল্টা পাল্টা কথা কই? তুমি আমার টাকা কটা দিয়ে দাও, এইবার আর না আমি কিন্তু জামাইদের বন্ধু। আমি তো আপনার 32,000 টাকা, আমি তো আপনার মনে করেন 3,000 টাকার খাবারও খাই না বাজার। আর আপনি আমারটা কিন্তু কি ঠেয়াই নেবেন টা? তুমি কি খাও না খাও এটা নিজে পেটের দিকে চাই করো, খাইতে বলে দিয়ে এক গাবলা ভাত শেষ হয়ে যায়। তোমার মা ওই পেরায় না খাইতে। ও তাইলে তাহলে ওই লোকমা গোনেন না? অগোনা লাগে, সময়ের কালে গোনা লাগে, নিজে বাইসে পরের নাম। বিপদে পড়ছি দেখি আত্মীয় স্বজনের বাড়ি আইসান, কারাই লইতেছেন সব। তাহলে সময় আমাকেও আইবে, সময় অপেক্ষা করেন। সময় যে কালে আইবে সেই কালে বাবা তুমি এখন ই না করে টাকা কটা দাও। এটাই তো কইলাম, সময় আইবে, এই সময় ঠেহাইয়ে বেড়ামো এই বেরি, মনে রাখেন। যাও হ্যাঁ তুমি বেড়াইও সেই কালে, এখন বাবা টাকা কটা দাও। কি ঠেয়া দিব আমি? কি ঠেয়াটা দিব আমি? আপনি আমার চালফরা খাওয়ান। চাল পরা কে? আমি যদি ওই ফইরের দ্বার যাই, বাঁশ পরা দেবে, বাঁশ পরা দেবে, বাঁশ ধরলে এইবার টাকা উঠইবে। যাই হোক বাবা, এখন এই বাঁশ পরা দিলে আবার $5 দিয়ে টাকা উঠাইবে। hey এর আগে তুমি আল্লাহ রাস্তায় আমার টাকা কটা দিয়ে দাও। হ্যাঁ এই বেয়াই এলাকায় আকাম করে যাইছে, আমাকে গ্রামে সব পোলাপান খেপছে, আমাকে বাড়ি আইবে, যা হরে তাড়াতাড়ি করে। ও এই এদিকে এদিকে খাইছে বাবা, তুমি ওই ই করো, তুমি এখন এই মুহূর্তে যাও বাবা, আমি টাকা পয়সা পরে নিব মনে, আর জামা কাপড় তোমার ভ্যানে পাঠাই দিব মনে, আমার বাড়ি ঘর জ্বালাই দেবে বাবা। তুমি যাও যাও যাও, আরে ওমে না এদিকে যাও। ওরে বাবা, জোলা বিদায় দিছি, আল্লাহ আমার এককালে মুক্তি করছে, আমার বস্তা খালি বেনাইয়ে লাইছে। হ্যাঁ কথা ঠিক, কারণ খালি আমের লাগে মোর লাগছে কথা আনলে এই টাকা কটা দেন। হ্যাঁ দিমনে, ওই তুমি একটা কাম করিও, ওই দেহ দিয়ে ওই মুড়োর আন্ডা 220 টাকা করে কেউ আলি কেনে নি, এটা বেশি তোমার টাকা দিয়ে দিমনে। তো মুরহর আন্ডা 220 টাকা আলি কেনে কেডা? ও তুমি বুঝবা না, বিলেতি মুড়োর আন্ডা। তুমি যাও, আমি ওটা সন্ধ্যা দেয়া করবো তোমার লাগে। যাও আচ্ছা আচ্ছা। ওরে পেট, আল্লাহ ইয়াগো বানাইছে কি দিয়া, খাইছে আমারে, আমার ঘর খালি বেনাইয়ে লাইছে। এই সুজন, এই সুজন বাইরে। তোর মাথায় কি গ্যাস্ট্রিক? আমি বাইরে মুখে তোর কেন খাইতি? কেন খাবি না? এত বছর জ্বালাইছো, কি ভুলে গেছো? ভাই এমনি বিভিন্ন জায়গায় দরমুর খাইয়েছি, ফাও জ্বালাস না। তুই তোর মত থাক, তুই আমার মতো থাকতে দে ভাই। আর তোর মতো থাকতে তুমি কেমনে? তুই যে জ্বালাইছো এত বছর, কি এত সহজে কি সব শেষ হয়ে যাবে? আমি এই 12 দিন যাই পলাই থাকছি, এটা আমার পাপের প্রায়শ্চিত্ত দিছি না আমি। তুই 12 বছর বলাই থাকলে তো তোর পাপের প্রায়শ্চিত্ত হইবে না। তাই কি করবি? কি করবো তুই? আয় বাইরে। তো গেলেই তো তুই মারবি। তা মারবো না? তা তুই কি মোর এককাল মারিয়ে লাবি? এককালে মারি না কি মারি সেটা ডিপেন্ড করবে তুই সামনে আওয়ার পর, এত তো আগে করতে পারবো না। রায় যদি এককালে মারিয়ে লাভ হলে এককাল ফাইল মারিয়ে লাইস, আর যদি মনে করো যে মোরে এমনি মারবি, একলা সাথ দিবি, হ্যাঁ তো আবার তোর আর এক ঝামেলা। ও বাবা, কি করবি? এ বেড়া, 17 বছর পর আল্লাহ তোকে ডাক হনছে না? হ্যাঁ, তা মোর আল্লাহ কি ভিন্ন? তুই এখন জ্বালাবি মোর ডাক, কি এক সময় আল্লাহ হনবে না? এখন তুই পারে আল্লাহ তো সবাই এক আল্লাহ, তাই এটা হনবে না কিনলি? তা সেকালে তুই থাকবি কই? কমে থাকবো? সেকাল তুই তো উন্দুরাতের মধ্যে হানলে হ্যান দেও, তুমি টাইনে বাইরের মুখে সব ভুললে যাবো। তুই বাইর হরিস, পরেরটা পরে বুঝবো না, আগে তুই আয়। ভাই তোরে একটা কথা কই, এতকাল আমি যা খাইছি, হ্যাঁ তো তুই খাও। হ্যাঁ খাই। এমন তো না যে তুই খাও নাই, তুই সাধু হয়ে গেছ। আগে খাইতাম আমি, এখন খাও তুই, মানে এপিট উপিট। এখন আমি তোরে খাওয়ানে যাই, তোর বাগড়া দিতে আস না, তোর কাম তুই খাইতে আসো, তুই খাইতে থাক, আমার নিরিবিলি বসবাস করতে দে। বেড়া তোরা তো জ্ঞানের কথা কইস না, তুই আয় সামনে। আমি একটা কথা কই,
মামলা হামলা দিতে পারবি, জ্বালাইতে পারবি, কিন্তু হিসেব করে দিস দিনের পর রাত, রাইতের পর দিন। আজ যদি আমারে জ্বালাও, কালকে তুমিও রেডি হইতেও জ্বালানোর লাগিয়া। আমি যে সময় মানুষ জ্বালাইছি, ধর তোরই জ্বালাইছি, আমি তো বুঝ জন্য জ্বালাই নাই। এখন আমি বুঝতে আসি না, আমি একবারই গেছি বেড়াইতে, এবারই দিয়ে আমার 12 বিদায় খাওন। এখন আমি বুঝছি মর্মতা কি, আমার কি টাকা পয়সা নাই, এবারে বিদায় খাওয়ান, এবারে দিয়া বাইর করিয়ে দেয়, সিস্টেম করে, টাহা চুরির অপবাদ দেয়, কত কি দেয়, দিয়েও কি আমি প্রতিবাদ করতে পারি না। যদি আমার দিন থাকতে তা আমি থাবড়াইতাম না, তাল ইউ করে যাও। এখন কি তুই আবি না? আইতে পারি, তবে একটা জিনিস মনে রাখো, আজ তুমি আমারে মারবা, পরশু কিন্তু তুমি কারো না কারো মার খাবা। এটা আমার খাবার আর একজনেরটা খাও। এটা তুইও সমাজে বসবাস কর, আমিও সমাজে বসবাস করি, তাহলে তোরা কি তাহলে বৈষম্য ঠেকাই তোরা নিজেরাই বৈষম্য শুরু করে দিলি? হন, আমার অপরাধ আছে, আমাকে অপরাধ আছে, আমরা প্রায়শ্চিত্ত পাইছি। এখন তোরা ভালো কিছু করিয়ে দেখা, যেটা দিয়ে আমাকে শিক্ষা হয়। এখন তুই যদি একই জিনিস করো, তাহলে তোরা ভালো কি করলি? আর একটা কথা কই ভাই, যদি মারো তাহলে জনমের তরে মারিয়ে আলাইস, বাসাই রাইস না। বাসাই রাখলে আমরা তো বাঙালি, আমরা যাই যোগ, আমরা ওই জায়গাটায় তো মানুষ হইতে পারিনি এখন পর্যন্ত, ক্ষমাটা তো করতে জানিনি আমরা। একটা কথা কই ভাই, আমি তোর অনেক কষ্ট দিস, না বুঝিয়ে দিছি, বুঝিয়ে দিস। এখন তুই যদি আমার কষ্ট দাও, দিতে পারো, তবে দিন কিন্তু আমারও আল্লাহ একদিন দেবে। হয়তো এখন তুই একটু পাওয়ারে আসো না, এখন তোর কাছে মনে হয় যে আমরা কোনোভাবে আমুই না, এটা কোনোদিন সম্ভবই না, আমরা দুনিয়ার দিয়ে উঠতে গেছি, এইটা কাম ব্যাক করা কোনোদিন সম্ভব না। এ বেটা বাঙালিরা এই 71-এর পর জীবনে বহুত কিছু ঘটছে, তা কিন্তু স্থায়ী হয় না, সাময়িক। এই যে ঘটনাটা, কিন্তু এই বাঙালি খুব শিগগিরই ভুলে যাইবে, আবার কিন্তু কাম ব্যাক হইবে। বরংস কি ভাই, আমরা একই অবস্থানে, অবস্থানে কেমনে বসবাস করতে পারি, ভুল ত্রুটি ভুললে কীভাবে একটা সুন্দর সমাজ গড়তে পারি, এই এর উদ্যোগ নে। আমরা ঘরে আসি, ঘরে থাই, তোরা রাষ্ট্র চালা, সমস্যা নাই, তোর ডে মাপ চাই, তুই আমার জ্বালাস না। বেটা ইমোশনাল ব্ল্যাকমেল করতে আছো বেটা, তুই আমার যে পরিমাণ জ্বালাইছ আমি এগুলো কেমনে ভুললে যাই ক? তারপরও তুই যে কথাগুলো কইছো, কথাগুলো ভালো কথা কইছো, আমার কথাগুলো আসলে মস্তিষ্কে ঢুকিয়ে গেছে। মানুষের অবস্থার যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এই 17-20 বছর পরে আমাকে অবস্থার পরিবর্তন হয়েছে, তোকে অবস্থারও তো একদিন একদিন পরিবর্তন ঠিকই হইবে। আসলে তুই যেটা করছো এটা অন্যায় করছো, আর আমি যেটা করতেছি এটা অন্যায় করতেছি, এটা করা উচিত না আমাকে। যাক ভাই, তুই এইনে আসো, এইনে থাক, কিছুদিন একটু সেফ থাক, ঝামেলা নাই, রাস্তাঘাটে বাইরে না। আর আমিও চেষ্টা করবো, আমি যে অপরাধগুলো করতে আছি বা করছি, ওই দিন বাইরে যাওয়ার চেষ্টা করবো। ভালো থাক, গেলাম ভাই। তোর সেলুট।